শায়ান আর এলি কাজিন, বাবা আর ফুপা কাজিন। এমিলিয়ার ড্রিম কাম ট্রু। চলেছ? ওকে জায়গা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাসায় গেস্ট আসবে, তো এটার প্রিপারেশন নিচ্ছিলাম। তো গত ব্লগেরই লাস্ট কিছু ক্লিপ দিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। আসলে আমার মানে গেস্ট আসার পরে আমার এমন ঘটনা ঘটে গেছে লাইফে, আমি আসলে যেভাবে করে প্ল্যান করেছিলাম আমরা সেরকম করে ফান করা বা গেস্টদের নিয়ে বা আপুদের সাথে টাইম স্পেন্ড, ওইটার অনেক কিছুই ওরকমভাবে প্ল্যান মতো হয়নি। যেটা হয় সব সময় আপনি যেরকম করে ভাববেন ওরকম করে হয় না। তো যাই হোক, এখানে এই যে টুকিটাকি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি। গত ব্লগে যে শেয়ার করেছিলাম ওনাদের জন্য কি কি রান্না করেছি। তো এখানে এই যে তরকারিগুলো, আমি লাস্ট ব্লগে আপনাদের বলেছিলাম যে আপুরা একটা জায়গায় ট্যুরে এসেছে, তো ওখান থেকে আমাদের বাসায় বলেছিল আস্তে আস্তে 4টা বাজবে। তো পরে বিভিন্ন কারণে জ্যাম হয়েছে বা বাচ্চাদের নিয়ে আসলে যখন বের হওয়া হয় সব কিছু টাইম মতো হয় না, তো আপুদের আসতে একটু লেট হয়ে গেছে। আমি ভেবেছিলাম এসে লাঞ্চ করতে পারবে, লাইক 3টা-4টার দিকে আসতে, তো লাঞ্চ বা আর্লি ডিনার এরকম টাইপের হবে। তো যাই হোক, সমস্যা নেই, চলুন আপনাদের সাথে শেয়ার করি অ্যামেলিয়ার এক্সাইটমেন্ট। চলে আসছে। আমরা দাঁড়িয়ে থাকি এখানে, যখন আমরা ওদেরকে দেখি তাহলে আমরা ওয়েলকাম বাবা। ওকে, বাবা ওকে নিয়ে এসেছে। এক্সাইটেড তুমি? Are you ready for face to face? I mean, I'm ready. Here comes the snowflake. দরজা খুলো, চলে আসছে তো। ওয়েট, দাঁড়াও, শব্দ শুনে না। এলনাজও এক্সাইটেড, তাই না এলি? Hey, the shine, excited, shine. আজকে ওর ভ্যাকেশন হবে এখানে। এলনাজ, তোমার সিস্টার কি করে বাবা? সিস্টারটা কি করে? আমি পাগল হয়ে গেলাম। সিস্টারটা পাগল হয়ে গেছে ফুপিরা আসবে জন্য। Stay with me. ওকে। এমএলএ এখানে দাঁড়ায় আছে, আসার সাথে সাথে 5 মিনিট ধরে দাঁড়ায় আছে। আসলে তাহলে বাবা। ওকে। We're gonna have to stay here. When we're here, then we're gonna do that. Welcome, okay? শুনতেছি। One, two, three. আসসালামু আলাইকুম। 5 মিনিট ধরে দাঁড়ায় আছে। হ্যালো, কার জানি শব্দ শুনে বলছে, আমি ফুপির হাসি শুনছি। রিয়েলি আমি শুনছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ক্যাটকে আদর করে দাও, আদর। ওটা এরকম আদর করতেছে। আদর করে দিচ্ছ? ও আদর। You want to throw the baby away? ওই ফুপি তোমার জন্য কি এনেছে এটা দেখো। একটা লং ড্রেস, এটা পা ঢাকবে তোমার। যেটাই ওই দিন একটা বোরকা বের করছে, বুঝছো? ওটা পরার পরে বলতেছে কি, মা এইটা তো আমার পা পর্যন্ত ঢাকছে। এটা পা পরা দাও, সাথে ম্যাচিং। এই গেঞ্জিটার উপরে পরাতে পারবা। হ্যাঁ, গেঞ্জির সাথেও ম্যাচিং হয়ে গেছে, দেখছো? আসো, এটা পা ঢাকবে তোমার। দেখো, এই জামা আর খুলতো না। এটা একটা বাটারফ্লাই ড্রেস। হ্যাঁ, ঢুকাও। শায়ান, তোমার জন্য এটা কেক এনেছি, কেক। শায়ানের জন্য এটা কেক। ইনা এত কেক দেখলে দূর পারে। এমিলিয়ার ড্রিম কাম ট্রু। থাকুক, এমনি খেলুক এখন। যাও, দেখো আয়নাতে, দেখো। আমি দেখি আমি কি কেমন লাগে। ফুপি দিকে তাকাও।
Wow, so pretty, mashallah. So pretty. Hey, twirl karo. Wow. Mashallah. Ever happy? Too big এরিয়া area. শায়ানকে ওয়েলকাম করো শায়ান আসো আমরা একটা কেক কাটি এই এই লিখো ফুপা দেখেন। ফুপা আসুক ফুপা আসলে। ফুপা ফুপি সবাই সামনে একটা পিকচার তুলবো To you, happy birthday to you, Amy. Happy birthday to you, Shayan. Happy birthday to Pupi. আসার পরে কোন দিক দিয়ে যে টাইম চলে যাচ্ছিল মানে আমরা তো খুবই সুপার সুপার এক্সাইটেড আর অ্যামেলিয়া তো কেকের থেকে বেশি কেকের উপরে পার্ল খাওয়া নিয়ে তো এই তো কেক টেক খেলাম আমরা Cousin, I'm a decent cousin. হ্যাঁ মিলা ইনায়া আর আমি কাজিন তুমি আর ফুপি কাজিন শায়ান আর এলি কাজিন বাবা আর ফুপা কাজিন আলহামদুলিল্লাহ বাচ্চারা সবাই খুবই হ্যাপি ছিল তো এই যে এখানে বেড বানাচ্ছে এখানে হচ্ছে রাতে ঘুমানো হবে তো টিভি দেখেছে খেলেছে তো এই পাশের কফি টেবিলটা সরিয়ে ওর এইখানটাই বিছানা করেছে যাতে ইজি হয় তো যেটা হয়েছে রাতের বেলা আমি হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়ি একদম মানে আমার আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার মানে কানের নিচে একটা এরকম ফোড়ার মতো হয়েছে তো এইটা থেকে জ্বর এসে আমার ইমার্জেন্সিতে হসপিটালে যেতে হয় স্টেরয়েড নিতে হয় ইনজেকশন নিতে হয় মানে খুবই খারাপ অবস্থা গিয়েছিল আর কি তো এটা ছিল পরের দিন বিকেলবেলা আমার এত খারাপ লেগেছে যে ওনারা এসেছে ওদেরকে রেখে মানে অ্যামেলিয়াকে গেস্টের কাছে রেখে আমি মানে কোনো রকম হসপিটালে গিয়েছি আর কি তো ইনজেকশন নিয়ে এসে বাসায় এসেছি ভাগ্যিস যে আগের রান্নাগুলো ছিল মানে ওইটা একটা টেনশন ফ্রি ছিলাম কারণ আমার কোনো সেন্সই ছিল না যে মানে কি হচ্ছে আমার সাথে তো যেটাই হয়েছে তারপরে বাসায় এসে একটু ঘুমিয়েছিলাম দুপুরের পরে একটু শরীরটা ভালো লাগছিল তো মানে ওরা তো ঘুরতে যাবে না ক্যান্সেল করে দিয়েছে প্ল্যান ছিল আমাদের বাসায় এসে শুধু স্যান ফ্রান্সিসকোটা ঘুরবে অন্য কোথাও যাবে না যেহেতু খুবই শর্ট টাইম তারপরে আমি বললাম যে না যাই কারণ এত কষ্ট করে মানে প্রথমবার আপুরা এসেছে কোথাও না গেলে কেমন হয় তো পরে বিকেলবেলা শরীরটা ভালো লাগছিল আর সত্যি কথা বলতে বের হওয়ার পরে আরও মনটাও ভালো হয়ে গিয়েছে তো আমরা হচ্ছে এই যে স্যান ফ্রান্সিসকোতে এসেছি তো আপনাদের সাথে কয়েকটা পিকচার শেয়ার করি তো এটা হচ্ছে 4 পয়েন্ট থেকে ভিউটা খুবই নাইস ছিল তারপর ব্যাটারি স্পেন্সারে গিয়েছিলাম ওইখান থেকে সবসময় আসলে ভালো ভিউ পাওয়াটা টাফ তো ওই দিন খুবই অল্প টাইমের জন্য পেয়েছিলাম বাট ভালোই ছিল আলহামদুলিল্লাহ তো এই তো তারপরে এই যে এইখানটা হচ্ছে আমরা ব্যাটারি স্পেন্সারের ওখানে যাওয়ার টাইমে আর কি তো যেটা বলছিলাম যে যেমন করে চিন্তা করেছিলাম আমাদের প্ল্যান ছিল পরের দিন সকালবেলা নাস্তা করে আমরা বের হয়ে যাব স্যান ফ্রান্সিসকো তারপর হাফ মুন বে এগুলো ঘুরে বাসায় একবারে রাতে যাব কিন্তু আসলে আমি এমনভাবে অসুস্থ হয়ে যাই তারপরেও আলহামদুলিল্লাহ যে দুপুরের মধ্যে মোটামুটি একটু শরীরটা সুস্থ হয়েছে কারণ আমার সারা রাত এমন অবস্থা ছিল মানে আমি যে বেঁচে যাব বা পরের দিন সকাল দেখতে পারবো এরকমের কোনো অবস্থা ছিল না পুরো শরীর মানে শেক করে করে কাঁপুনি দিয়ে যে জ্বর বলে ওইরকম একটা অবস্থা তো আল্লাহ আসলে কি বলে না যে সুস্থতা বড় রহমত নেয়ামত তো আসলে আল্লাহ যখন অসুস্থতা দেয় তখন আসলে বোঝা যায় যে মানে আমরা কত ভালো আছি বা যেই মানে সুস্থ থেকে যে কোনো পজিশনে থাকাটা যে কত মানে শুকরিয়া করার মতো তো যাই হোক এটা হচ্ছে এই যে ব্যাটারি স্পেন্সারের উপরে ওঠার সময় বাচ্চাদের নিয়ে এলনাজকে একদম পুরো প্যাকেট করে তারপর উঠেছি লাকিলি ওই দিন দেখতে অনেক উইন্ডি মনে হলেও ওয়েদার অত খারাপ ছিল না নর্মালি অনেক বাতাস থাকে ওই দিন একদমই বলতে গেলে বাতাস ছিল না বাট খুবই ফগি ছিল যে একটু সময় ব্রিজটা দেখা যাচ্ছিল আবার মুহূর্তেই একদম ঢেকে যাচ্ছিল এমন একটা অবস্থা তো অ্যামেলিয়া তো খুবই এনজয় করেছে বাচ্চারাও এনজয় করেছে আর আমার মানে বড়দের আর এনজয় কি বাচ্চারা এনজয় করলে আর কয়েকটা ভালো পিকচার আসলে মনে হয় কি যে না ট্রিপটা সাকসেসফুল ভালো একটা মেমোরি হয়েছে তো আমরা হচ্ছে এই পাশে যে তালাগুলো দেখছিলাম এত ন্যাস্টি অবস্থা মানে সবাই তালা লক ঝুলাইছে চলেছো এই পুরো চারজন মিলে চলে যায় আঙ্গুল লাগবে না এই যে বিছানা ওই পাশে এখন তো আসলে দিন ছোট সেরকম করে সারা দিনের জন্য বের হলেও দিনের নাগাল পাওয়া যায় না তো আমরা তো বেরই হয়েছি দুপুর করে তো খুব আর্লি সন্ধ্যা হয়ে গিয়েছিল একদম জাস্ট খালি ব্রিজটা ঘুরেছি দ্যাটস ইট এরপর আমরা এই যে একটা রেস্টুরেন্টে খেতে এসেছি এটা আমার কাছে খুব ভালো লাগে এটার নাম হচ্ছে দাহাব
এয়ারপোর্টে, সান ফ্রান্সিসকো এয়ারপোর্টের খুব কাছে, এক্স্যাক্ট লোকেশনটা আমার মনে নেই। এখানকার কাবাবগুলো আশেপাশের বে এরিয়াতে যারা আছেন ট্রাই করতে পারেন, কাবাব, শর্মা সব কিছুই খুব মজা। তো এই তো রাতে আমরা এখানেই খাওয়া দাওয়া করেছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, এটা হচ্ছে 29 তারিখের ঘটনা বলছি। 28 তারিখ তো ওভাবে অসুস্থতা, বাইরে ঘোরাঘুরি ওভাবেই গেল। তো আজকে হলো আপুরা রাতের বেলা চলে যাবে সন্ধ্যার দিকে। তো এই যে সকালবেলা আমি সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্ট আর কি, মানে একটু ভাজি করেছিলাম, তারপরে আগের বিফ ছিল, ডিম, পরোটা, এগুলো দিয়েই খাচ্ছি। আপুরা তো মানে কোনোভাবেই কিছু করতে দিবে না, শুধু না লাগবে না লাগবে না, আমরা আমাদের মতো করে নিব। আসলে ফ্যামিলি আসলে মানে ওনারা যে গেস্ট আসছে, সত্যি কথা বলতে আমার কোনো ফিলই হয় না। আমার মনে হচ্ছে যে বাসায় আমরা মানে হয় না যে বাসায় ফ্যামিলির মানুষজন আসলে যেরকম লাগে, এক্স্যাক্ট ওরকম একটা ফিলিং। খাবার দাবারও সার্ভিং নিয়ে কোনো টেনশন নাই, কোনো ডেকোরেশন নাই, কিছু নেই, মানে আমরা আমাদের মতো খাচ্ছি করছি। তো একটু তাড়াহুড়োতে ছিলাম, কারণ নাস্তার পরে আপুর সাথে একটু বের হবো এরকম প্ল্যান। তো বাচ্চাদেরকে বাবার কাছে রেখে আমি আর আপু হচ্ছে বের হয়েছি। আমি এখানকার একটা স্যালনে হেয়ার কাট করেছিলাম, ওইটা আপুর খুব পছন্দ হয়েছে। তো আপু বললো যে আমিও এখানে হেয়ার কাট, হেয়ার ওয়াশ করে ফেলি। তো এই যে দুজন মিলে বের হয়েছি। তারপরে ওখান থেকে বাসায় এসে ঝটপট আমি একটা মাছ রান্না করেছি, তারপরে একটা ভাজি করেছি, এই তো সিম্পল। আর আসলে তরকারি অনেকগুলো রয়ে গিয়েছিল, এগুলো শেষ হচ্ছিল না। তো এখানে যে খাবার দাবার একটু রেকর্ড করেছি, ওভাবে করে তো আর ভিডিও করা হয়নি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এটা হচ্ছে একটা গিফট, অ্যামেলিয়ার জন্য একটা সুন্দর প্রিন্সেস ড্রেস এনেছে, আর আমার জন্য আপু এই ব্যাগটা এনেছে। অ্যাকচুয়ালি এই ব্যাগটা আমরা যখন গিয়েছি তখনই আপু কিনেছিল, বাট তখন সারপ্রাইজ আর পরে দেয়নি, যেহেতু বাসায় আসবে তো বললো যে আমি তোমাকে বাসায় এসে দিতে চেয়েছিলাম। ব্যাগটা খুবই সুন্দর হয়েছে। আর বিকেলবেলা আপুরা অ্যাকচুয়ালি সন্ধ্যার দিকে চলে যাচ্ছে, তো রাতে হেভি ভাত আর খেয়ে যাচ্ছে না, বললো যে পেট ভরা। তো নাস্তাতে আলবি হচ্ছে এই যে বার্গার বানিয়েছে, বার্গারটা খুব মজা। তো এই তো খাওয়া দাওয়া করে এখন বের হয়ে যাবে, আর আপনাদেরকে দেখাই হৃদয় বিদারক সেই দৃশ্য। সায়ন মিস করবে আমাকে, সায়ন মিস করবে। আল্লাহ হাফেজ দিয়ে দাও ফুপিকে। মা অনেক মিস করবে। মা গো, ওল বাবাটা। আমরা কালা কেন? আমরা আবার যাবো, বলো আমরা এবার নেক্সট টাইম যাবো, অনেকদিন থাকবো, ওকে? হ্যাঁ, নেক্সট টাইম যে তুমি অনেকদিন থাকবে, ইনার স্কুলে যাবে, ইনার সাথে একদিন স্কুলে পাঠিয়ে দিও, ওকে? মা গো। অ্যামেলিয়া এমনিতেই খুবই ইমোশনাল, আর ওর ফুপির সাথে খুবই অ্যাটাচড। আমারই কান্না পাচ্ছিল আপুরা চলে যাওয়ার পর, এত খারাপ লাগছিল। ইনায়াও কান্না করেছে অনেক, আপুরও মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। আসলে এরকমই, আপনজন আসলে চলে যাওয়ার দুঃখ, বিদায়ের কষ্ট এরকমই থাকে। তো এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।